হারান দেশে বাস করত। ঈশ্বর বললেন, আব্রাহাম, আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও। কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি। ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো, তুমি এই দেশ ছাড়ো, আমি তোমার বংশকে এক মহান দেশ দেব। তা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাবতে লাগলো। তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল, তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল। কিন্তু ঈশ্বর বললেন, আমাকে বিশ্বাস করো, সেখানে যাও এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে। তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে। আমাকে বিশ্বাস করো। আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল। সে তার স্ত্রী সারা, ভাইপো লোট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কনান দেশে পৌঁছল। সিকিম প্রদেশে বসবাস শুরু করল। এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন। তিনি বললেন, এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব। আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদি তৈরি করল। আব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশটি ঘুরে দেখল। ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হল। সুতরাং এখানে ঈশ্বরের নামে সে আরেকটি বেদি তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল। নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলরা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। হত্যার আদেশ দিল। সমস্ত ইসরায়েলীয় একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মশি। মশি বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মশি ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল। হারুন ফরৌনকে বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো, নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু ফরৌন সে কথা শুনল না। ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন। কেউ সেই জল পান করতে পারল না। তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন। চারিদিকে ব্যাঙে ভরে গেল। তবু ফরৌন কিছুই শুনল না। তখন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন। সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল। তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেয়। তবুও ফরৌন কোনো কথা শুনল না। আরে ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন। ঘোড়া, গাধা, উট, ভেড়া, গরু ও ছাগল সব পশু মারা গেল। তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ঘোড়ায় ভরে দিলেন। তবুও ফরৌন কিছুই শুনল না। শিলাবৃষ্টি ঘটালেন। এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল। এমনকি বার্লি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল। এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন, যা সমস্ত ফল খেয়ে ফেলল। তবুও ফরৌন কোনো কথা শুনল না। আর ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন। তবুও ফরৌন কোনো কথা শুনল না। ঈশ্বর বললেন, আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও
পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলবো।